আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাফিস ইকবাল 24-25 সেশনের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা ডাকসুর গঠনতন্ত্র যখন পড়তে যাই, ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্যের 2-এর ক মানে প্রথমেই বলা আছে যে 1971 সালে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রাখা এবং লালন করা। এক্ষেত্রে আমাদের এখানে সম্ভবত একজন শিবির সমর্থিত প্যানেলের একজন ক্যান্ডিডেট রয়েছেন। তার কাছে আমার প্রশ্ন, যেহেতু প্রথমেই 71 সালের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রাখার কথা বলা হয়েছে, তো এটাকে সমুন্নত রাখার ক্ষেত্রে এবং এই 71-এর মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড কি? এবং সবার কাছে আমার প্রশ্ন যে আগামীর যেই গণতান্ত্রিক ক্রমধারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ক্রমধারাতে আপনারা 71-কে নাকি 24-কে উদাহরণ হিসেবে ধরবেন, নাকি দুইটার সমন্বয়ের মাধ্যমে আমরা দৃষ্টান্ত পাবো? যে আপনাকে ধন্যবাদ। জুমার কাছে যেতে চাই, আগে উত্তরটা দিবেন। দেখুন, আপনি যে প্রশ্নটা করছেন যে 71-এর মূল্যবোধ ধারণ করতে হবে, তো আপনার কাছে আমি উল্টা প্রশ্ন করতে চাই, 71-এর মূল্যবোধ ধারণ করে না এই ধরনের স্টেটমেন্ট কেউ কি দিয়েছে? বা আমার কাছ থেকে আপনি যে প্রশ্নটা জানতে চান, আমি আজকে 54 বছর পরে শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করছি। তো এই যে 54 বছর ধরে চলে গেল, এই 54 বছর ধরে আপনারা এই প্রশ্নের সমাধান করেন নাই কেন? আর এই যে শিবির সমর্থিত প্যানেল, যেই শিবির 1977 সালে গঠিত হয়েছে, সে কিভাবে স্বাধীনতার বিরোধী হয়? এবং আপনি দেখবেন এর আগে ছাত্র শিবিরের নাম ছিল ছাত্র সংঘ ছিল। তো ছাত্র সংঘের সাথে তো আমি শুনুন, ছাত্র সংঘ যদি কন্টিনিউ করতো তাহলে তো সে তো ছাত্র সংঘই থাকতো। যদি সে মূল্যধারা যদি সে রংপুর জেলা ছাত্র সংঘের সভাপতি এটিএম আজহার ছাত্র সংঘের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি। আমি ছাত্র সংঘের সাথে কোনো কমিটি ছিল, আপনাকে স্বীকার করতে হবে। আমি ছাত্র সংঘের সাথে কোনো ধরনের জোটবদ্ধ হইনি, আমি ছাত্র শিবিরের সাথে হয়েছি। এবং ছাত্র শিবির যদি ছাত্র সংঘের মূল্যধারা থাকতো বা ছাত্র শিবিরকে যদি ছাত্র সংঘকে যদি ধারণ করতো, ছাত্র শিবির নাম পরিবর্তন করে ছাত্র শিবিরের নেতা ছিল। শিবির তো ছাত্র সংঘের দ্বারাই সৃষ্টি হয়েছে। বলেন ভাই, আপনি যদি এই প্রশ্নের উত্তর আমার কাছে চান, তাহলে সবার আগে আপনাদেরকে এই প্রশ্নের উত্তরের মাধ্যমে দিয়ে আসতে হবে, কারণ আপনারা তাদের সাথে ভুল করেছেন, জোট করেছেন, ছাত্র সংঘের নাম পরিবর্তন হয়ে ছাত্র শিবির হয়েছে। আপনি ইতিহাস বদলাতে পারবেন না তো। কোনো প্রশ্নের উত্তর চান, সবার আগে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, কেন আপনারা তাদের এই সমস্যার সমাধান না করে, এই বিচার না করে, কেন আপনারা তাদের সাথে ভোট করেছেন, জোট করেছেন? আপনি বলেন যে কেন আপনারা ভোট করেছিলেন, জোট করেছিলেন? তার প্রশ্ন, তিনি সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন, তাদের কাছে প্রশ্ন করেন। ছাত্র শিবিরের সাথে জোট করতাম না, আপনারা তাদের জন্য বিচার আমরা না হয় পারি নাই, আপনারা কি করতে? আমরা না হয় পারি নাই। কি ধর্মভিত্তিক রাজনীতি চলতে পারবে? বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি কি কেউ করে? নিশ্চয়ই করে। তারা ধর্মভিত্তিক আইডিওলজি ধারণ করে। তো বাংলাদেশে যদি কেউ বাংলাদেশের সংবিধানে কি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ? বাংলাদেশে কি ধর্ম? আচ্ছা, আমাদের যে স্টুডেন্ট প্রশ্নটা করেছে, আমরা একটু জানতে চাই, আপনি কি আপনার উত্তরটা পেয়েছেন? হ্যাঁ, আপনি বলুন, আপনি কি উত্তরটা পেয়েছেন? আমি রিকোয়েস্ট করব, আমার কোশ্চেন আনসারের মধ্যে কেউ অভদ্রের মতো কোনো ইন্টারফারেন্স করবেন না। আমি যার প্রশ্নের উত্তর দিচ্ছি, আরিফ ভাই, আমি এক্সপেক্ট করব যে অভদ্রের মতো কেউ আমার কথার মাঝে কথা বলবেন না। আপনি যে প্রশ্নটা আমার কাছে জানতে চেয়েছেন, অভদ্রের মতো কথা বলিনি আমি, আপনাকে সম্পূর্ণ কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না, প্লিজ প্লিজ, কেউ ব্যক্তিগত আক্রমণ করবেন না। আপনি কেন অভদ্র বলবেন? আপনি কেন অভদ্র বলবেন? আমি বলেছি অভদ্রের মতো অভদ্র বলিনি। আমি বলেছি অভদ্রের মতো কেউ কথা বলবেন না। আপনি কেন অভদ্র বলবেন? অভদ্রের মতো আপনি আপনার ভাষা সংযত করেন। আপনি কেন অভদ্র বলবেন? না, আপনি তো এটা করতে পারেন না। আপনি কেন অভদ্র বলবেন? আপনি আপনার ভাষা সংযত করেন। এটা কোন ধরনের? উনি আমাকে অভদ্র বলছে, আমি এটা ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না, প্লিজ। ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না, কোনো শব্দের মাধ্যমেও না। আক্রমণ করিনি, আমি কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণ করিনি। আমি দলের কথা বলছি, আমি 71-এর কথা বলছি, আমি 71-এর গণহত্যার প্রতিবাদ করছি। ভাই, 71-এর কথা বললে অভদ্র হয়ে যাবে, বেয়াদব হয়ে যাবে। ছিল তাদের প্রতিবাদ করছি। আমাকে একটু বলবেন। আপনি টু দ্য পয়েন্ট উত্তর দেন প্লিজ। আমার প্রশ্নের উত্তর দিতে চাই, সেটা আমাকে জুমা, আপনি উত্তরটা দিবেন, সংক্ষেপে আপনি উত্তরটা দেন। উত্তর দিই। 2024 সেই 24 হচ্ছে 1971 সালের ধারাবাহিকতা। আপনি দেখবেন 1971 সালে আমরা দেশ পেয়েছি, কিন্তু আমরা রাষ্ট্র গঠন করতে পারিনি শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই সব কিছুর কারণে আমাদেরকে 2024 এত রক্ত ঝরাতে হয়েছে। তো 2024 এর পরে এসে কেউ আর কিভাবে দেশবিরোধী থাকে? আর বাংলাদেশে যদি কেউ দেশবিরোধী শক্তি থাকে বা স্বাধীনতা বিরোধী, 24 দিয়ে আপনি আমি তাদেরকে হচ্ছে সন্দেহ করি, যারা 24-71-এর মুখোমুখি করতে চাই, আমি তাদেরকে সন্দেহ করি। 24 হচ্ছে 71-এর ধারাবাহিকতা, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। বাংলাদেশ যে রাষ্ট্র আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, কেউ তো সেটা অস্বীকার করছে না। 71 দিয়ে রাষ্ট্র গঠন করতে পারিনি, কিন্তু 24 দিয়ে করে ফেলবো। 24 এর পরে আর একটা 30 হবে না, সেটা কি গ্যারান্টি? আমরা তো 24 এ সম্মুখ সারি ছিলাম, আমরা অস্বীকার করেছি। আমি ছিলাম না, শুধুমাত্র আপনি ছিলেন। আমরা তো অস্বীকার করি না। তাহলে আপনি কেন বলেন আমরা অস্বীকার করেছি? আমরা তো অস্বীকার করি না। আপনি কেমনে বলেন এটা? তারা আর কিভাবে দেশবিরোধী শক্তি থাকে? এই প্রশ্ন 24-এর সময় যারা 24 আন্দোলনে
আমরাও ছিলাম, ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করেছে তারাও ছিল, জয় বাংলা যারা স্লোগান দিয়েছে তারাও ছিল, যারা এই টিএসসি শাহবাগের ছিল না? পাদদেশে কে ছিল না? বলেছে ছিল না কে? মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কে ছিল তারাও না? ছিল। তো এখন ছিল না কে? তো আমরাও তো ছিলাম। তো এখন আপনি আর কিভাবে বলতে পারেন যে 24 এর পরে কেউ আর দেশবিরোধী শক্তি থাকে? তো অবশ্যই। কেন শুনেন, থাকবে না? যারা 24 এর বিরোধিতা করেছে। বাকি সবাই বলতে পারলো এই প্রশ্নের জন্য আপনি আমাকে কন্ট্রাডিক্ট করতে পারেন না, কারণ আপনারাই তাদেরকে সংসদে বসিয়ে তাদের বিচার না করে, ইভেন আপনাদের প্রধানমন্ত্রী বলে গিয়েছে এই যে এটা যারা ছিল- বিচার করছে বা শাহবাগে এটা যে ছিল- বিচার হচ্ছে সেটা হচ্ছে এটা ছিল ছিল রাজনৈতিক জোট। কিসের আর হচ্ছে- রাজনৈতিক? আমি আর হচ্ছে রাজনৈতিক জোট করেছি ভাই। বলেন বাংলাদেশে- রাজনৈতিক জোট, এটা তো আপনাদের নৈতিক দায়িত্ব যে আপনারা রাজাকারের সাথে রাজনৈতিক জোট করেছেন। তখন আচ্ছা, আসেন এই আসেন, না, এই না, প্রশ্ন আসে না। রাজাকারের সাথে ছাত্র আমরা শিবিরের রাজনৈতিক এসএম জোট এই করিনি। যদি আপনি রাজাকারের সাথে তো কার সাথে করেছেন? আমাকে বলতে জামাত বলছেন, শিবিরকে রাজাকার আপনি- শব্দটা মেটাফোর ছিল, সেটা যদি আপনি না বুঝেন তাহলে আপনার ব্যর্থতা। রাজাকার শব্দটা বলুন। মেটাফোর ছিল, সেটা যদি আপনি না বুঝেন সেটা আপনার ব্যর্থতা। সৃষ্টি করেছিল, সকল দলের রাজনীতি বন্ধ করেছিল। রাজাকার শব্দটা মেটাফোর ছিল, সেটা আপনি যদি পয়েন্ট প্রতিষ্ঠা করতে চান সেটা বাংলাদেশে জিয়া রহমান যখন ক্ষমতায় আসে তখন তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে, তখন জামাতের রাজনৈতিক অধিকার জিয়াউর রহমানই ফিরিয়ে দিয়েছিল। কে দিয়েছে? এক্স্যাক্টলি হ্যাঁ, কেন ফিরিয়ে দিয়েছিল? জিয়া কেন রহমান ফিরিয়ে দিয়েছিল, এটা আমার প্রশ্ন। শুধু আপনারা জামাতের ফিরিয়ে নয়, আজকে আমাদের আওয়ামী লীগের বিচার করা। রাজনৈতিক অধিকার এখানে তো কেউ জামাত শিবিরের রাজনৈতিক অধিকার হরণ করার কথা বলছে না, প্রশ্ন করা হয়েছে যে 71 প্রশ্নে আপনাদের অবস্থান কি? কেউ কি বলেছে যে জামাতের রাজনৈতিক অধিকারকে হরণ করতে হবে? আমাদের অবস্থান হলো বাংলাদেশে 71 বিরোধী কোনো 71 কে যারা ধারণ করবে না তারা রাজনীতি করতে পারবে না। আমি ছাত্র শিবিরের সাথে জোট করেছি, এটা প্রতিজ্ঞা নিয়ে আমি জোট করেছি। তারা কোনো ধরনের 71 বিরোধী কর্মকাণ্ডকে করে না এবং তারা হচ্ছে আচ্ছা, 71 কে ধারণ করে এইটুকু বিশ্বাস এবং এইটুকু তাদের হ্যাঁ, তাদের TSC তে প্রতিশ্রুতি। রাজাকারের ছবি এবং মতিউর রহমান নিজামী আলবদরের 1 নম্বর কমান্ডার। আচ্ছা, টিএসসির ছবির বিষয়ে উনি কিছু বলছেন। মতিউর রহমান নিজামী আলবদরের 1 নম্বর কমান্ডার। বলবেন না, আপনি নরমালি কথা বলেন, আমার দিকে আঙ্গুল তুলে কথা বলবেন না, সবাই শুনছে। রাজাকার কিংবা হচ্ছে এখানে কোনো দেশবিরোধী শক্তির ছবি রাখা আছে, সেখানে বড় করে লেখা ছিল বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম। আপনি বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিমকে যদি আপনি শুধুমাত্র রাজাকার হিসেবে পোর্ট্রে করতে চান, কেউ যদি মীমাংসিত। রাজাকার হয় তার কি নেই? কালকে যদি শেখ হাসিনার সাথে বিচারিক হত্যাকাণ্ড হয়, কালকে কি শেখ হাসিনার ছবি টাঙাবেন আপনারা? আপনি কি মুক্তিযুদ্ধের দলিলপত্রে যে 15টি খণ্ড আছে সেটি কখনো দেখেননি? জাস্টিফিকেশন দিচ্ছেন, মব করে সেই ছবি সরিয়েছেন, সে তার সাথে আবার এই জাস্টিফিকেশন যে রাজাকারের ছবি, কেউ যদি রাজাকার হয় তার আপনি তো মানবাধিকার থাকবে না, 71 তার শহীদদের ন্যায় বিচার অসম্মান অধিকার করছেন। থাকবে না। 71 ধর্ষিত আমার নারীদের প্রশ্ন, অসম্মান বিচারিক করছেন। হত্যাকাণ্ড কি? আচ্ছা, আপু, আমি একটা প্রশ্ন করি, আরিফ ভাই, আমি একটা প্রশ্ন করি। আপনার কাছে আমার প্রশ্ন, বিচারিক হত্যাকাণ্ড কি টিএসসি তে ঝোলানো ওই কয়েকজন হয়েছিল, আর কি কেউ নাই? তাদের ছবি কই? আপনি কার ছবি? যারা তাদের নেতার আপনি ছবি ঝুলিয়েছে, 71 আপনারা শহীদ তাদের এবং কোনো নেতা ধর্ষিতাদের তাদের অসম্মান ছবি করছেন, ঝুলান। আপনি কি আর জানেন? সবচেয়ে বড় কথা, আমি নির্দলীয়, আপনারা আমি যদি নির্দলীয়, এখানে আমার যদি কোনো নেতা নাই, এই আমার কোনো প্রশ্নগুলো মাদার যদি- পার্টি নাই, শুনেন, আমি আমার কারো প্রশ্নের ছবি উত্তর ঝোলাতে দিন। পারবো না, আমার আমাকে কোনো যদি মাদার এখানে পার্টি যদি নাই, আমার আপনারা কোনো শিবিরের ফাদার পার্টি নাই, representative আমি হিসেবে কারো ছবি প্রশ্ন ঝোলাতে করেন, পারবো সেই না। প্রশ্নের উত্তর দিতে আপনাদের আমি আছে, বাধ্য আপনারা নই। ঝুলাইছেন, আমার নাই, তারপরে আমি এটা আমার ঝুলাবো না। নৈতিক জায়গা থেকে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। আচ্ছা, আমি শিবিরের আমার নৈতিক জায়গা থেকে representative প্রশ্নের হিসেবে উত্তর আপনি দিচ্ছি। আরেকটি উত্তর আমি দেন। এখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, তাদের সাথে স্বতন্ত্র জোট আপনি করেছি। একটু আগে- আমার আপনি- স্টেট জানতে চান, আপনি আমার আপনি কাছে- একটু আগে অবস্থান ক্লিয়ার আপনি করছেন, আপনি শিবিরের ছাত্র শিবিরের কোনো কার্যকলাপে representative জড়িত না। হিসেবে আরেকটি তাদের প্রশ্নের উত্তর আলাদা, দেন। আপনি ঐক্যবদ্ধ এসএম করছেন, ফরহাদের তাহলে আপনি কেন ছবির ছাত্রলীগ বিষয়ে থেকে স্ট্যান্ড পদত্যাগ নিচ্ছেন? আমার কথা পদ্ধতি হলো কোথায়? ছবির বিষয়ে স্ট্যান্ড আমি আমার নৈতিক জায়গা থেকে নিচ্ছি। শাহবাগের জায়গা বিরুদ্ধে থেকে তো যদি আরো আজীবন অনেকেই কথা আছে, বলতে হয়, তাদের আমি কেন আজীবন নিলেন কথা না? বলবো। কারণ কেন সেখানে ওই মব করে কয়েকজনে? মানুষকে ফাঁসি কেন দেওয়া হয়েছে, কতিপয় কয়েকজনের শাহবাগ করে উপর ফেসিবাদ টানানো যেই হলো? দেশে কায়েম কেন করা হয়েছে, কতিপয় যেই কয়েকজনের উপর? ফেসিবাদ, যেই শাহবাগ এই দেশে গুম খুন হত্যার লেজিটিমেসি দিয়েছে, যার কারণে 16 বছর ধরে শুধু হাসিনা আছেন এখানে শাহবাগের ফেসিবাদ নিয়ে, আপনারা 71 কে কেন ডেকে দিতে চাচ্ছেন? 71 কে কে ঢেকে দিতে চেয়েছে? আমার প্রথম একাত্তরকে ইশতেহার, ছবিটা নিয়ে আপনি আমার ঢেকে দিতে প্রথম যাচ্ছেন। ইশতেহার, 71 এ অনেকেই বিচারিক হত্যাকাণ্ড শিকার হয়েছে। 71 কে জনমানুষের করে তোলা। আমি এখন পর্যন্ত আমার 71 কোনো ইশতেহার দিইনি। আপনি কিভাবে বুঝলেন? আপনি কিভাবে বুঝলেন যে আমি 71 কে ঢেকে দিতে চাই? আমার ইশতেহার, প্রথম ইশতেহার দিতে চাই। আচ্ছা, 71 আপু, পরবর্তী আপনি যে আমার মনে হয় কয়জন আঙ্গুল তুলে ওভাবে বিচারিক কথা হত্যাকাণ্ডের বলেন, শিকার এক ধরনের হয়েছে, অভদ্রতা। আপনারা টিএসসি তে ধরাবে না ছবি, কেন আপনারা ওই কতিপয় কয়েকজনের ছবি টানালেন? 71 পরবর্তী যে কতজন বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড তাদের ছবি যদি তাদের আনলেন, ছবি, টিএসসি তে তাদের- ধরাবে না, শুনেন, ঢাকা তারা ইউনিভার্সিটি তাদের চেয়ে যাবে। ছবি কেন টানিয়েছে। আপনি আপনার কতিপয় যদি কয়েকজনের দরকার জন্য পড়ে, টিএসসি তে আপনার বড় কোনো করে যদি ফ্রেমে করে তাদের কোনো যদি বিচারিক তাদের ছবি টানালেন? হত্যাকাণ্ডের শিকার হয়, আপনিও টানান। আচ্ছা, আমার- আপু, এখানে আমার সবাই তো শুনছে, দলীয় তো কেউ আপনি বিচারিক সবাইকে হত্যাকাণ্ড- উদ্দেশ্য করে উনি তো বললেই ভালো ছবি হয়। নিয়ে হচ্ছে কোনো ইয়ে করেছে, ব্যক্তি আমি আক্রমণ বা ব্যক্তি- আমি একটা প্রশ্ন করি ওনাকে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেন অন্যান্য আক্রমণ পার্টিসিপেন্টদের করা যদি হয়নি। অনুমতি থাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনাকে আক্রমণ করা হয়নি, আপনাকে আক্রমণ করা হয়নি, আমাকে শুধু কেউ রাজাকারদের আপনি তো 71 আসলে বিরোধীদের নিজেকে আক্রমণ করা আচ্ছা, হয়েছে। আশিক ভাই। আপনাকে চেপে ধরা হচ্ছে। না, 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 প্রশ্ন করছে না, না, আপনাকে। অনুমতি থাকলে আমি একটা প্রশ্ন করতে চাই। হচ্ছে, এই জন্য আপনার মনে হচ্ছে। আমরা 71 এর হামিদা আপু, আমি একটা প্রশ্ন করি। বডি ল্যাঙ্গুয়েজ আমি মনে করি আচ্ছা, জুমাপু, আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা, আপনি আমরা তো আমাদের ভাই, internal একটা। question এ। ছবি নিয়ে তো আপনি হচ্ছে অবজেকশন দিয়েছেন, ফাইন। আপনার ইসলামী ছাত্র শিবিরের যে মুখপাত্র পত্রিকা আছে ছাত্র সংবাদ,
সেইটাতে যে ডিসেম্বর সংখ্যায় আমি যদি ভুল না শুনেন, করি সেখানে যে নোমান লেখা ভাই, হয়েছিল নোমান ভাই, মুক্তিযুদ্ধের কারণে আপনি মুক্তিযোদ্ধারা প্রশ্নে এখনো যাওয়ার অনেকে আগে- আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রশ্নে চায়, যাওয়ার আগে আমি এটা আপনাকে কেন? একটু বলি, আমি এই প্রশ্নে যাওয়ার আগে আপনাকে বলি, এই যে প্রশ্নগুলো আপনারা বারবার করেন, এই প্রশ্নগুলোর উত্তর বারবার ফরহাদ ভাই, সাদিক ভাই, ফরহাদ সবাই ভাইয়ের দিয়েছে। আমি ছাত্রলীগ উত্তর থেকে পাই নাই। পদত্যাগ ফরহাদ ভাই তো আমার দিয়েছে। নাম ধরে আমাকে ট্যাগিং করেছেন। শুনেন। ফরহাদ ভাই তো আমার নাম ধরে আমাকে বলেছেন কি আমি করেছে ভাই? আমি তাদের জানি নামে না। ইয়ে করেছি। কি করেছে? ও আপনার নাম ধরে নাই ভাই, আপনি যেমন কারো নাম ধরে নাই, ভিডিওটা আমার সেখানে ফোনে এখনো আছে, আপনি কেউ যদি স্বতন্ত্র- আমার সাথে অ্যাড থাকেন আমার আইডিতে গিয়ে আচ্ছা, দেখে ঠিক আসবেন। আছে। এস এম আমি ফরহাদ বলি, আমার নামে আমাদের যে অভিযোগ ডাকসুর করেছে যে আমি নাকি গঠনতন্ত্র নির্বাচনী যার আচরণ জন্য বিধি আপনি ভঙ্গ কথা করেছি। বলছেন, আপনি এখন পর্যন্ত যতগুলো পোস্ট দিয়েছেন সবগুলো পোস্টে শেষে অমুক দলকে ভোট দিবেন না, এটা কোন বিধি কোন নিষেধ? দলকে ভোট দিব না এটা কি মেনশন করেছি আমি কোথাও? আপনি বারবার কোনো লিখেছেন মৌলবাদী শক্তিকে ভোট দেওয়া কোথায় যাবে কোথায় না। মেনশন করেছি আপনি আমাকে দেখান। মৌলবাদী শক্তি কি এই আমি ধরনের কোথায় technique মেনশন আপনারা গত করেছি? 16 বছর ধরে যারা যে- বাংলাদেশে আমি টিকে কোথায় কোনো থাকছে, দলের সেই নাম দল মেনশন চাই, করেছি, তাদেরকে উনি আমার ভোট বিরুদ্ধে দেওয়া একটা যাবে অভিযোগ না। করেছে। সন্দেহ করি কারণ এই যারা মৌলবাদ শব্দটা দিয়ে গত 16 জি, বছর ধরে সবাইকেই বলছি, আপনারা- আপনাদের 6 প্রার্থীকেই বলছি। জঙ্গি নাটক